আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে আপনি একটা HTML মানে ফিগমা থেকে HTML কনভার্ট করার পূর্বে যে ডিজাইনটা থেকে করবেন সেই ডিজাইনের প্রি যে অ্যানালাইসিসের যে ব্যাপারটা থাকে, যেমন অ্যানালাইসিস বলতে আমি বুঝিয়েছি যে এই ডিজাইনটা আসলে কেমন, ডিজাইনে কি কি এলিমেন্ট ইউজ করেছে, কি কি কালার ইউজ করেছে, কি ফন্ট ইউজ করেছে, কি শেপ ইউজ করেছে, আসলে কিভাবে এটা আপনি খুব সহজে ইউজ করতে পারবেন। মানে এই জিনিসগুলো অ্যানালাইসিস করে রাখলে যেটা হয় যে পরবর্তীতে আপনাকে যে কোনো একটা কমপ্লিকেটেড একটা সেকশন করতেছেন, ওই সময় যে আপনার কোনটা লাগবে না লাগবে তখন আর ভেবাচাকার মধ্যে যেতে হয় না। এই জন্য আপনাকে আগে থেকে অ্যানালাইসিস করে নিতে হবে। মানে এটা প্রফেশনালিজম, যে আপনি একটা কাজ শুরু করবেন তো আপনাকে অবশ্যই এটাকে অ্যানালাইসিস করে তারপরে শুরু করতে হবে। তো চলুন দেখি কীভাবে অ্যানালাইসিস করতে হয়। প্রথমত হচ্ছে আমাদের এখানে আমরা যে জিনিসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যেটা আমাদের ফন্ট। আমাদের এইখানে কি কি ফন্ট ইউজ করেছে, তো কি কি ফন্ট ইউজ করেছে, ফন্ট হচ্ছে কি ফন্ট ইউজ করছে সেটা দেখবো। সে ফন্ট প্রথমে দেখি যে প্রাইমারি ফন্ট হিসাবে কি ইউজ করছে। প্রাইমারি ফন্ট হিসাবে ইউজ করা হয়েছে যে আপনার এখানে ডাবল ক্লিক করবেন, করলে এখানে দেখেন লেখা আছে ওয়াসওয়াল্ট। এটা হচ্ছে আপনার প্রাইমারি ফন্ট, আর টেক্সট মানে বার্লো হচ্ছে আপনার সেকেন্ডারি ফন্ট। তো এই দুইটা ফন্ট আমাকে প্রথমে আর কি নোট করতে হবে। নোট বলতে কি ডিরেক্ট আমরা নিয়েই ফেলি। তো ওয়াসওয়াল্ট ফন্ট, এটা দুইটা গুগল ফন্ট। সো এইটার আচ্ছা, আরেকটা জিনিস অ্যানালাইসিস করতে হবে যে এই ফন্টগুলো আমার কোন কোন ওয়েটে ইউজ করা হয়েছে। যেমন যদি প্রথমে এটা দেখি, এটা হচ্ছে ওয়াসওয়াল্ট ফন্টটা আমাদের প্রথম এটা ইউজ করা হয়েছে হচ্ছে মিডিয়াম। হ্যাঁ, এটা কি যায় নাকি, এটা হচ্ছে মিডিয়াম। প্রথমে এটা মিডিয়াম, তারপরে হচ্ছে দেখি এগুলো কি ইউজ করা হয়েছে, এগুলো সব মিডিয়াম। একটা বার্লো, এটা অসওয়াল্ড মিডিয়াম। আচ্ছা, মিডিয়াম ওকে, মিডিয়াম। আচ্ছা, অসওয়াল্ড রেগুলার, এটা রেগুলার, এটা কেমনে রেগুলার হলো, ওকে রেগুলার মিডিয়াম। আচ্ছা, মিডিয়াম ফন্ট ইউজ করা হয়েছে। আর প্যারাগ্রাফ অর্থাৎ আপনার সেকেন্ডারি যেটা ইউজ করছে সেখানে হচ্ছে রেগুলার। এটা সেমি বোল্ড বার্লো সেমি বোল্ড 600, তার মানে হচ্ছে সেকেন্ডারি 600। আর মিডিয়াম বার্লো ম্যাক্সিমাম বার্লো, ওকে। শুধু আচ্ছা, এইটা কি দেখি, এটা কি আছে, আচ্ছা বার্লো 600 সেমি বোল্ট, ওকে। তাহলে আমাদের ফন্টের ব্যাপারটা আমরা একটু কিছুটা ক্লিয়ার। হ্যাঁ, বাড়লো, আচ্ছা ওকে। তাহলে আমাদের ওয়াসওয়াল্ড সেটা হচ্ছে আমাদের মিডিয়াম নিলেই চলতেছে। তারপরেও আমরা হচ্ছে নিব 400, 500, এই দুইটা 600 নিয়ে আপাতত কাজ শেষ করবো, বা 700 পর্যন্ত নিয়ে রাখি যদি পরবর্তীতে কোথাও লাগে। আচ্ছা, আর আমাদের নেক্সট যে ফন্টটা লাগবে সেটা হচ্ছে বার্লো। আমরা দেখেছি যে একটা জায়গায় ইউজ করা হয়েছে 400 কমন, যেটা 500টা নিতে পারি, 600, 700, তিনটা ইউজ করা হয়েছে। মানে ইউজ করা হয়নি, বাট যদি করা হয় পরবর্তীতে জন্য নিয়ে রাখলাম। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে দুইটা ফন্টকেই আমরা কমন যেখানে টেমপ্লেট রেখেছি ওখানে আমরা
নিয়ে যাব লিঙ্ক করে টেমপ্লেটের ভেতরে যে মেইন সিএসএস এর উপরে। এটা অনেকভাবেই নেওয়া যায়, আমরা আপাতত এভাবেই নিব, পরবর্তীতে যদি কোনো প্রবলেম ফেস করি তখন চেঞ্জ করা যাবে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমাদের লিঙ্ক। এটা আসলে কেন আগে দিত না, এখন দিচ্ছে গুগল থেকে, কেন দিচ্ছে জানি না। তবে এটা যদি হয়তোবা কোনো ক্রস অরিজিন, হয়তো কোনো এক্সট্রাভাবে কোনো ইরোর যাতে ইরোরের জন্য হয়তোবা ক্রস অরিজিন প্রি কানেক্ট, ওকে যাই হোক কোনো একটা কারণ হয়তো বা এটা দিয়েছে, রেখে দিই আমরা, সমস্যা নেই। এই হচ্ছে আমাদের ফন্ট। আর একটা কাজ আছে, সেটা হচ্ছে আমাদের আমরা ভেরিয়েবল নামে একটা ফাইল আছে আমাদের, স্যাস ফোল্ডার, স্যাস থেকে বেজে যে আমরা হচ্ছে এটা ডিলিট করে দিই, বেজে যে সরি হেল্পার থেকে ভেরিয়েবলের মধ্যে এখানে আমরা ফন্ট প্রাইমারি রেখেছি হচ্ছে ওয়াসওয়ার্ল্ডকে রেখেছি প্রাইমারি, অ্যান্ড এটা সেই প্রাইমারি, সরি পুরোটা দরকার নেই, শুধু ফন্টের নামটা আমরা এটাকে রেখেছি প্রাইমারি, অ্যান্ড বার্লো যেটা আছে সেটাকে রেখেছি সেকেন্ডারি। সেটা হচ্ছে সেকেন্ডারি। আচ্ছা, এই ফন্টটা আমরা কোথায় ইউজ করা দেখেছি, সেটা হচ্ছে শুধু প্রাইমারি যে ফন্টটা আছে সেই প্রাইমারি ফন্টটা আমরা দেখেছি যে শুধুমাত্র হেডিংয়ে ইউজ করেছে। সো আমরা যদি রিসেটে যাই বা বেস রিসেট, আচ্ছা আমরা আসলে রিসেট সিএসএস ইউজ করব নাকি গ্লোবাল ইউজ করব? আচ্ছা, গ্লোবাল নামে একটা সিএসএস ছিল, ইউজ করাটা পারফেক্ট হবে কারণ এটা ওয়ার্ডপ্রেস। আচ্ছা, আপাতত এটা দিয়ে এটা করি, পরবর্তীতে এটা। আচ্ছা, আমরা ওয়াসওয়ার্ল্ড যেটা আছে এটা সেভ করি। আচ্ছা, আমরা প্রাইমারি যে ফন্টটা আছে, প্রাইমারি ফন্টটা ইউজ করব শুধুমাত্র হেডিং এর জন্য। তো হেডিং হচ্ছে আমার হেডিং শুধু হেডিং এর জন্য, এই যে এখানে হচ্ছে এই যে প্রাইমারি অলরেডি দেওয়া আছে। আর আচ্ছা, কালারের ব্যাপারটা পরে আসবো। আর হচ্ছে সেকেন্ডারি যে ফন্টটা আছে, সেকেন্ডারি ফন্টটা ইউজ করব হচ্ছে আমরা বডিতে। সো বডি আচ্ছা, আমরা এখানে ইউজ করতে পারি ফন্ট ফ্যামিলি, আমরা সেকেন্ডারি ফন্ট এখানে ইউজ করতে পারি, অথবা আমরা এইচটিএমএল এখানে ইউজ করতে পারি। যাই হোক, এখানেই থাক। এই হচ্ছে আমাদের ফন্টের ব্যাপার। আর কোথাও কোনো ফন্ট ইউজ করা হয়েছে কিনা দেখি। ফন্ট সেকেন্ডারি, এই যে বডি এখানে অলরেডি ইউজ করা আছে। আচ্ছা, এটা মুছে দিই, নো নিডেড। এখানে বডিতে যে সেকেন্ডারি ফন্ট ইউজ করা হচ্ছে, প্রাইমারি আছে হেডিংয়ে। আচ্ছা, শেষ। এখন আমরা একটু টেস্ট করি যে আমাদের এটা কাজ করছে কিনা। তো আমরা এখানে দুইটা হেডিং রাখবো আর একটা প্যারাগ্রাফ রাখবো। সো প্রথমে যদি H1 দিয়ে যদি লিখি যে হেডিং টেক্সট অ্যান্ড টেক্সট, অথবা আমরা এখানে লিখতে পারি যে লরেম। হ্যাঁ, ওকে, লরেম হচ্ছে ইমেজ একটা, লরেম হচ্ছে LOREM হচ্ছে ইমেজ একটা শর্টকাট আর কি লরেমের। লরেম ওয়েবসাইটের নাম অনেকে শুনেছেন। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের বর্তমান পরিস্থিতি। দেখি কি হয়েছে। H1 হচ্ছে ওয়াসওয়ার্ল্ড প্রাইমারি যেটা দিয়েছিলাম, আর টেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে বাড়লো আমরা যেটা দিয়েছিলাম। ওকে, দ্যাটস গ্রেট। আচ্ছা, এই ফ্রন্ট এন্ডটা কত পাচ্ছে আমাদের এখানে দেখি একটু, 500। নাইস। ওকে, অটোমেটিক্যালি আগে থেকে দেওয়া ছিল 500। ভেরি গুড।
তাহলে এখন আমরা যেটা করতে পারি, আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে কালারের ব্যাপারটা। সো এখানে দুইটা কালার খুব বেশি ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে একটা হচ্ছে প্রাইমারি আর একটা সেকেন্ডারি। সো আমরা এই দুইটা কালারটাকে আগে নিয়ে নিব। কালার অনেকভাবেই নেওয়া যায়, ভেরিয়েবল হিসেবে নেওয়া যায়, আমরা ভেরিয়েবল হিসেবেও নিব এবং রুট হিসেবেও নিব। রুটের ব্যাপারটা একটু ডিপ এবং ভেরিয়েবলের ব্যাপারটা সিম্পলি আপনার যেখানে লাগবে সেখানে আপনি ইউজ করতে পারবেন। এবং ভেরিয়েবল যখন যদি কখনো কালার চেঞ্জ করা হয়, এক জায়গায় চেঞ্জ করলে সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে। সো প্রাইমারি কালার এখানে যেটা মেইনলি ইউজ করেছে বা আমরা যেটা করব সেটা হচ্ছে এইটা হচ্ছে প্রাইমারি কালার। এই যে এখানেও লেখা আছে ইয়েলো ইজ প্রাইমারি কালার। সো কালারটা আমরা নিয়ে নিই, ভেরিয়েবল কালার প্রাইমারি, ওকে ফাইন। অ্যান্ড সেকেন্ডারি কালার হচ্ছে এইটা গ্রিনটা। সো এটা আমরা কালারটা নিয়ে নিলাম। এবং যদি আমরা টেক্সটের কালারের কথা চিন্তা করি, টেক্সট হচ্ছে আমাদের হেডিংয়ের যেখানে ম্যাক্সিমাম জায়গায় যে কালারগুলো ইউজ করেছে সেটা হচ্ছে আমাদের মানে হেডিং কালার। সো হেডিং কালারটা আমাদের ব্ল্যাক রেখেছে এবং এটা অলসো ব্ল্যাক। কালারটা ব্ল্যাকটা করে মেবি এই কালারটা করা যেত। ওকে, এখানে হেডিং কালার রেখেছে পিওর ব্ল্যাক। সো আমরা অলরেডি এখানে আমাদের একটা কমন একটা ব্ল্যাক কালারের ভেরিয়েবল নেওয়া আছে, একটা হোয়াইট নেওয়া আছে। আচ্ছা, টেক্সটের যে কালারটা, একটা টেক্সটের কালার রাখা হচ্ছে এইটা গ্রে টাইপের। সো আমরা এই টেক্সটের কালারটা এখানে নিয়ে নিতে পারি টেক্সট। আর মেটা কালার বলতে মেটা কালারগুলো হচ্ছে মেটা টাইপের যে কালারগুলো, দেখি এটা কি কালার রেখেছে। এটা হচ্ছে মেটা টাইপের কালার। সো এটা গ্রে রেখেছে 6 আচ্ছা, এটা ওই টেক্সট কালারটা রেখেছে। সো টেক্সট কালার টেক্সট মেটা, এই কালারটা আমরা মেটা হিসেবে ইউজ করতে পারি। এটা কমন কালার পেলাম। আচ্ছা, আর এছাড়া আমাদের কোনো কালার নেই। এই একটা কালার পেয়েছি, এটা গ্রে টাইপের একটা কালার। সো আমরা এখানে দিতে পারি গ্রের একটা স্টিয়াল লিখতে পারি। গ্রে আমরা নিতে পারি গ্রে কালার 1, এরকমভাবে একটা গ্রের একটা রাখতে পারি। আচ্ছা, এখানে 1 এইভাবে লিখলে অনেকগুলো গ্রে হতে পারে, আমরা এইভাবে রাখতে পারি গ্রে কালার 1। আমাদের একটা মাল্টি কালার আছে, এটা রাখতে পারি যে কালার ট্যাক্স দিয়ে একটাই করতে পারি। আর যেটা করতে পারি, এখানে একটা কালার আছে, এগুলো যেহেতু ইমেজ দরকার নেই। আর রাখতে পারি হচ্ছে A1 দিয়ে রেখেছি না, একটা কালার রেখেছি, এখানে একটা কালার আছে, এটাও গ্রে এর মধ্যে রাখতে পারি, গ্রে কালার 1। আচ্ছা, আপনি এই যে লাইন ডুপ্লিকেট করবেন কিভাবে? লাইন ডুপ্লিকেট করার জন্য ফাইলে যে প্রিফারেন্স থেকে সেটিংস, প্রিফারেন্স থেকে কিবোর্ড শর্টকাটে যে এখানে লিখবেন কপি লাইন, এই যে কপি লাইন ডাউন। তো এখানে শিফট অল্টার ডাউন অ্যারো প্রেস করলে হবে, আপনি এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারবেন কি বাইন্ডিং। ওকে, থ্যাঙ্কস। ওকে, এখানে গ্রে কালার 2 হলো একটা, আরেকটা কালার দিলাম। সো এটা দেখি 48, আরেকটা কালার হতে পারে, ফাইন। আর এটা হতে পারে আরেকটা কালার হতে পারে, এটা হতে পারে, ফাইন। আচ্ছা, F77 গেল। এখানে একটা অপাসিটি আছে, ওটা ম্যানুয়ালি দিতে হবে। আরেকটা এখানে একটা দেখি কালার কি আছে, অলরেডি নিয়েছি। ওকে, আর উপরে একটা কালার আছে যেটা মিস করেছি, সেটা হচ্ছে কালার টাইটেল, যেটা ব্ল্যাকের মধ্যে একটা আলাদা একটা ভার্সন করা আছে। সো এইটাকে আমরা কালার এটাকে কালার টাইটেলের মধ্যে দিতে পারি। এটা
একটা কালার টাইটেল অথবা হেডিং টাইপের কিছু, যাই হোক কালার দিতে পারি, এটা কালার টাইটেল, যেহেতু হেডিং আর কালারের মধ্যে মানে একদম কাছাকাছি, সো এটা দিতে পারি। আর ডিফল্ট একটা বক্স শেড ইউজ করেছি, চাইলে পরবর্তীতে চেঞ্জ করা যাবে। কালার ট্যাক্স এগুলো মাল্টি কালার, শেড কালার। ওকে, এতটুকুই হচ্ছে কালারের এই ব্যাপারটা। সো কালারের ব্যাপারটা আমাদের কমপ্লিট। দেখি কোনো কালার ইউজ করা হয়েছে কিনা এক্সট্রা। না, খুবই সুন্দর ডিজাইন এবং কালার বেশি ইউজ করা হয়নি, বেশি হিজিবিজি না। সো ফাইন। সো আজকে টিউটোরিয়াল এতটুকুই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।